এই বিশাল মহাবিশ্বে আমরা কোথায় আছি বা মহাবিশ্বের কেন্দ্র কোথায়? যদি এর কোনো কেন্দ্র না থাকে তবে আমরা কিভাবে এর ভেতরে অবস্থান করছি? বিজ্ঞান কি এর উত্তর দিতে পারে বা ইসলাম এ বিষয়ে কি বলে? এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 24। প্রাচীন যুগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। তারপর বিজ্ঞান আস্তে আস্তে আগালো। তারপর কোপার্নিকাস বলল সূর্যই হলো মহাবিশ্বের কেন্দ্র। পরে নিউটন ও আইনস্টাইন আমাদের শেখালেন যে মহাবিশ্বের কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই, এটি প্রতিটি দিকেই সম্প্রসারিত হচ্ছে। 1929 সালে বিজ্ঞানী এডওয়ার্ড হাবল প্রমাণ করেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, যেমনটা কোরআনেও বর্ণিত আছে। কিন্তু প্রশ্ন হলো, সম্প্রসারণের মানে কি মহাবিশ্বের নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই? আজকের বিজ্ঞান বলে মহাবিশ্বের কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই, এটি এমনভাবে সম্প্রসারিত হচ্ছে যেন প্রতিটি বিন্দুই কেন্দ্র। অর্থাৎ আমরা যত দূরেই থাকি না কেন, মহাবিশ্ব আমাদের চারপাশ থেকে বিস্তৃত হচ্ছে। পবিত্র কোরআনে আছে, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকে ফিরে যাও সেখানেই আল্লাহর মুখমণ্ডল। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপ্ত ও সর্বজ্ঞ। এখান থেকে বোঝা যায় কোরআনের মতে মহাবিশ্বের কেন্দ্র কোনো নির্দিষ্ট স্থান নয়, বরং মহাবিশ্বের প্রতিটি বিন্দুই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিজ্ঞান এবং কোরআন দুটির মতেই মহাবিশ্বের কেন্দ্র নেই, কারণ এটি প্রতিটি বিন্দু থেকেই সম্প্রসারিত হচ্ছে।